মুভি দেখতে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, 10 মিনিট। মামা দাঁড়া দাঁড়া। আর তো বাবু দেখ আমাদের সঙ্গে, এটা বাবুর সেকেন্ড মুভি হবে। মেরে ফোনটা, এটা বাবুর সেকেন্ড মুভি হবে, ঠিক আছে? চলো हम लोग दिन के सयारा मूवी देखने आए हैं। কালকে মুভি দেখতে গেছিলাম, তখন স্টার্ট করেছিলাম ব্লগটা, তারপর আর করাই হয়নি, কারণ আমরা খুব বিজিতে আমরা বেরিয়ে গেছি। কি তো খুব বিজিতে বেরিয়ে পড়েছি। আজকে আমার জায়ের সাথ, তো ওই জন্য এসেছি আমরা সুভাষ গ্রামে। তো সুভাষ গ্রামে কী কী রিচুয়াল হবে মনে হয় না ক্যাপচার করতে পারবো, কারণ আমরা বৃষ্টির কারণে অনেকটাই লেট, আর রাস্তাঘাট তো অবস্থাটা খুবই খারাপ। তো এখন যাচ্ছি আর সুভাষ গ্রামে আমাদের কোন মন্দিরে বিয়ে হয়েছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর সুভাষ গ্রামে আমাদের পালিয়ে বিয়ে হয়েছিল, কি তুমি সব জানো। আর আমার ছেলে এসেছিল বিয়েতে, আর তুমি দেখবে। এই তো এই গাইস আমার ছেলে, এই দেখো। হ্যাঁ তুমি এসেছিলে আমার বিয়েতে। ভীষণ রাস্তাটা খারাপ, যখন এসেছিলাম তখনও খারাপ ছিল, এখনো খারাপই আছে। তো এই বৃষ্টির মধ্যেও মেকআপ করে বেরিয়ে পড়েছি, ঠিক আছে? আর সাইয়ারে মুভি কেমন ছিল? আমার ভালো লাগে, লোক যত কাঁদছে। আমি মেন কথা মুভিটা দেখেছি, মানে আমি যেরকম এক্সাইটেড ছিলাম সাইয়ারে মুভিটা দেখার জন্য, ওটা ওরকম মোটেই নয় যে এক্সাইটেড হয়ে যাওয়ার মতন। মোটামুটি ভালো, আমি যেহেতু ওই লাভ স্টোরি মুভি দেখতে বেশি ভালোবাসি, তো আমার ওই জন্য মোটামুটি ভালোই লেগেছে। সে খুব এক্সাইটমেন্টের মতন একদমই নয়, ঠিক খানিকটা একটু আমার আশিকি 2 এর মতন লেগেছিল, কাছাকাছি ওরকম। আর তোমরা যারা যারা দেখেছো তারা রিভিউ আমাকে দিও যে তোমাদের কেমন লাগলো। আমার তো ওরকমই লেগেছে। আর আমার ছেলে, আমি যখনই ভিডিও করি জানি না ও আমাকে কি বলার চেষ্টা করে। ভেতর দিকে যাবে, আই লাভ ইউ। কি বলো, কিছু বলবে? হ্যাঁ ও কিছু একটা বলার চেষ্টা করে। যাই হোক, দেখতে থাকো, খাওয়া দাওয়া কি হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। জল ডিঙিয়ে ডিঙিয়ে আমরা এসেছি ফাইনালি। এই যে আমার মামা শ্বশুর বাড়ি আছে, কর্তা মশাই, মামা মশাই, এইটুকি যা জল জমেছে দেখো। প্রথম মতি দিয়েছে, দাঁড়িয়ে আছে ওখানটায়, আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আরে এইটাকে সাজিয়েছে, আরে সাথে কিন্তু ছেলেদের থাকতে নেই। আচ্ছা ছেলে ছাড়া ছাদ কি করে হবে? ছেলে ছাড়া এই অনুষ্ঠানটা শুরু হলো কি করে? প্যারি সমাজ গেই। ছেলে আছে তো হবে না, স্বাদ আছে তবে বাচ্চা আছে। একটা কথা বলি, পাশে অনুষ্ঠান বলছি, পাশে এই না একটা মল্লিকারে এটা তোর যেরকম পেছন সেরকম সাইজের আসন। ছেলে তো দেখতে নেই এগুলো। এই লক্ষ্মী দিয়ে এলো না, হ্যাঁ এটাকে কোলে নিয়ে খাবে। ফেক না কেন, তো একদিকে তুই বলবি একদিকে মামা বলবি। আমার শাশুড়ি এলো না, আমার শাশুড়ি আসছে। আমার শাশুড়ি তো ভিআইপি, অটো ছাড়া আসে না। কার অটো করে আসছে? সুগদিদের। একদিকে মল্লিকার বলে আমার বর বসবে, একদিকে আমি বসবো। সীমা মনে ওরকম করে দিয়েছে। এটা কি রেখেছে? গুছিয়ে দিলাম তো, এখানে মাজাগুলো কে তুলে নিয়ে ছিল? আমি তো এটার মধ্যে গুছিয়েছি। এই ভাজাগুলো হ্যাঁ কে তুলে নিল? কে তুলে নিল ভাজাগুলো ওরকম? তুমি তো প্রদীপটা পরে ধরাতে পারতে গো, কি গরম লাগছে। কে তুলেছিল এটা? কে তুলে? প্রদীপে তেল নেই, গুছিয়ে দাও, গুছিয়ে দাও। এই প্রদীপে তেল নেই তো, গুছিয়ে পাঠিয়েছি। এই শোনো, একটু শখ করে বউকেও ও খাওয়াতে চাইছে। আমি করে দিই, ওইটার মধ্যে মিষ্টি আর ফল দিয়ে দাও, ওইটার মধ্যে। না আমি করে দেবো, আমি করে দেবো। ঠিক আছে তুমি দাও। কি এক্সাইটিং, তুমি দাও। সবই ওই মল্লিকা, যেখানকার জিনিস সব সেখানেই আছে। দেখ শুধু বাবাটা টাচ করছে। এই ভাজাগুলো পাগল আছে নাকি? ভাজাগুলো এর মধ্যে দিচ্ছি আলাদা থালাতে। কেন হাতে তরকারি সাজাতে হয়, তরকারিগুলো এখানে দাও। এগুলো চেক করতে হয়, আপনি গুছিয়ে দিয়েছিলাম। এরকম সাইড করে দাও, ভাজাগুলো বড় পাচ্ছি না বাবা। আমি করেছি, ও কি ভালোবেসে একটু এরকম সাজিয়ে দাও। আমি তো গুছিয়ে দিয়েছিলাম। মেন কথা হচ্ছে ও একটু চেয়েছে, আমি নিজে থেকে ভালোবেসে সাজিয়ে দেবো। তোমরা এত জ্বালাচ্ছ, কোথা থেকে হাওয়া আসছে? কুলার চালিয়েছে। এ প্রদীপ এ নিভে যাবে। এবং এদিকে এদিকে দেখ প্রদীপে তেল নেই। তোরা বেশি কান্দাজি করছিস, প্রদীপ পুরো শুকনো থরথর করছে। তুই এলি তো পাশে বসে গেলি। মোটেই না, আমি বসার সময় জ্বলছিল। এখন বেবি শাওয়ার খাবার হয়ে গেছে, রেডি। খাওয়া স্টার্ট হয়ে গেছে, আর খাওয়া স্টার্ট হয়ে গেছে। সবার আগে বলছে আমি খাওয়া স্টার্ট করি। হ্যাঁ
ওর খাওয়া হলে আমার সাথে বসে আছে, যদি ভাই কিছু পাই বলেছে আমরা খেতে পারবো, আমরা পারবো। অনেকগুলো আর ওই থালা খাওয়া গেলে ধুয়ে আমার বরবটি খেতে, আমার বর মাটি তালে খুব ভালোবাসে। আরেকটা আছে এই দুই হ্যাঁ ফলেরটা আবার বলছে আর একটা আছে। আমি কলের থালাটাই খাবো। খাবে ওকে একটা এ দে আপেল বাবার খাওয়া শেষ হয়েছে, এ বলে আমি এই থালায় খাবো, ও ওই থালায় খাবে। হয়ে যায়, হয়ে যায়। আলু খাও আলু খাও। রাস্তা ভেঙে ভেঙে এলাম ফাইনালি, যেখান থেকে আমরা বিয়ে করেছি, যেখানে কপাল ভাঙা স্টার্ট, কপাল ফাটা স্টার্ট, ঠিক আছে। ওখানটা আর একটা ফাটতে চলেছে। কেউ বলবে এই এই দুজনের এই একটা স্যাম্পল, কেউ বলবে মনে হয় এই দুজন ভাইরা ভাই, ঠিক আছে। দুই ভাই যদি একসাথে তোমার আমি কোনো ফটো যদি পাই পোস্ট করার মধ্যে, দুই ভাই। তারপরে আরেকজন ট্যাটু আসতে চলেছে, মামাকে নিয়ে করাতে, সবাই বলেছে মেয়েই হবে, আমার মাও বলেছে মেয়ে হবে। কি খাচ্ছ দেখ স্বাদের খাবার এখানে চলে এসেছে। চ ওই ঘরে যা তো এখন সাদে বউকে দেবে গিফট, ঠিক আছে। এই ধর না ভালো করে বলে, এটা তোমার স্বাদের গিফট, এই হবে দে, পাশে সাজিয়ে দিতে হতো। কি দিছে ফোন? গিফট, এটা স্বাদের গিফট। ফোন বাজছে। সে আমাদের কাছে কোনো কোম্পানি ম্যাটার করে, বাবা ফোন দিয়ে বর গিফট করেছে। না আমার বর সবসময় দেয় না, বর কিছু দিলেই খুশি, ফোন কেন ওটাই বলছি। এখন এখানে একটা করলে এই হচ্ছে আমার ঝগড়ি মাসিমা, মাসিমা বলছি মাসিমা, না তোমার সোনা, আমার সোনা মাসি। শাড়ি পরে খুলবে, দাঁড়াও তো একটুখানি ফটো তুলবো, দাঁড়া ফটো তুলবো। কি বানা হয়নি মনে পরে এনেছিস বাবাই? মল্লিকাকে ফোন কিনে দিছিস কেন? কালকে দেবো এইটাই তো আমাদের কাজ, বলো ভিডিও না করলে হবে মাসি, খেতে পারবো। ফোনটা ঢুকিয়ে দিচ্ছিস তো এখন বেশি পাচ্ছি তো। এত খুশি ওই জন্য রেখে দিচ্ছি, লাস্ট আবার ঘুরতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটুখানি বেরিয়েছি বাইরে, বাবুকে ঘুম পাড়িয়ে প্রচন্ড ঘ্যান করছে। তার কারণ হচ্ছে কি, এখানকার লোকজন এসছে, অনুষ্ঠান বাড়ি, ওর ঘুমটা ঠিক মতন হচ্ছে না। শুনুন দেখ সুন্দর কালো কালারের কি ফ্রিজ ভিডিও করিস নি? কি কালো রঙের ফ্রিজ, কালো না ওটা ইয়ে আছে গ্রিন কালার। কালোর ওপরে গ্রিন। হ্যাঁ ডিপ গ্রিন। যাই হোক তো এখন বেরিয়েছে, বৃষ্টি হচ্ছে, খুব ভালোই বৃষ্টি হচ্ছে। একটু ভাবলাম বাইরে যাই, একটু একটু জল জমে গেছে, তো ফটো তুলবো কয়েকটা, তারপর যাবো বাড়ি। আচ্ছা আমাকে তো নিয়েছিস, রাস্তা চিনতে পারবি? আমি চিনতে পারবো না, ছোটবেলা থেকে আমি আসছি। তাও ঠিক, এবার চলো ফটো তুলে নিই। এত জলপথে কিন্তু এর উপরে বেশি এই জল, কচু গাছে কোনো সময় জল থাকে না। তো আমি চ্যালেঞ্জ দিলাম, হ্যাঁ এই পুরো পাতাটা তুই ভিজাতে পারিস, আমার অ্যাকাউন্টে যত পয়সা থাকতো। শোন না, কচু গাছে পয়সা বলছি, জল থাকে না। ওই জন্য তো আমি জানি না, দেবো না তোকে, ডাক ধরে বলেছি ইম্পসিবল, কি যেটা বলছি তুই পারবি না, তুই টাকাটা আমি তোকে দিতেই না। তুই সবসময় ভালো জিনিস তুই জানিস দুদিন পর তোর অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাবে, তাহলে কি খুশি রাখো। কেউ আমাকে বলো না, একবার 2 কাঠা জায়গা 1 লাখ দেবে, 2 লাখ দেবে, 1 লাখে দেবে, 2 লাখে 2 দেবে, লাখ দেবে। 5 লাখ টাকা 6 লাখ টাকা কাটা চলছে এখন। আমি চাই 2 কাঠা জায়গা হবে, 3 লাখের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ? কি আছো আমাকে জানিও। কেউ বকছিস কেন, যদি হতেই পারে কেউ দিচ্ছি, আমাকে বললো তুই যে আমি দিচ্ছি, ঠিক আছে। যেমন হয়তো ভালোবাসা, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমাকে ফ্রিতে দিচ্ছি, তুমি নিয়ে নাও। ফ্রিতে না, ওই 2 কাঠা জায়গা 3 লাখ টাকা দেবো তোমাকে। আমি চুড়া ভিজিয়ে দেবো, জল দিয়ে রাখো। বোঝা যাচ্ছে না।